আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবারও হাজির হয়ে গেলাম অথেন্টিক একটা রেসিপি নিয়ে। তাম্বিল দেখে এতক্ষণে বুঝেই গেছেন কি রেসিপি নিয়ে আসছি। হ্যাঁ, আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। গ্রামীণ এই ঐতিহ্যবাহী খাবারটি এখনের ফাস্টফুড আইটেমে অনেকেই ভুলতে বসেছেন, কিন্তু এত মজার আর টেস্টি খাবারটি না খেলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। আমি এখানে 2 থেকে 3 আঁটির মতো কচু শাক নিয়েছি। শাকগুলা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা 3 থেকে 4টা, লেজে আছে, আর 2-3টার মতো মাছের কারি আছে। মাছগুলোকেও আমি ভালোভাবে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি চুলায় চলে আসলাম। তো চুলাতে একটা প্যান বসিয়ে একে একে আমি ধাপে ধাপে কচু শাকগুলো দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি সবগুলো কচু শাক একসাথে দেইনি, আমি 2 ধাপে কচু শাকগুলো দিয়ে সিদ্ধ করে নেব। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কচু শাক কিন্তু রান্না করলে একবারে মিশে যায়, কড়াইয়ের সাথে একেবারে কমে যায়, তাই আমি একটু বেশি করেই নিয়েছি। এখন আমি দ্বিতীয় ধাপে দিয়ে দিব। প্রথমেই আপনারা দেখতেই পাচ্ছিলেন যে প্রথমে আমি কড়াই ভর্তি করে আমি কচু শাক দিয়েছিলাম, পরবর্তীতে কিন্তু শাকগুলো মিশে গেছে, একেবারে কমে গেছে। ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বাসায় ইলিশ মাছ নিয়ে আসলে মাছগুলো খাওয়া হয়ে যায়, কিন্তু অবশিষ্ট যে অংশটা পড়ে থাকে সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা। তবে আমরা অনেকেই ভেবেই পাই না যে ইলিশ মাছের মাথা দিয়ে কি করা যায়, কি দিয়ে রান্না করলে ভালো লাগবে। ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে কচু শাক রান্না করে খেয়ে দেখবেন। কথা বলতে বলতে আমার কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। প্যান থেকে কচু শাকগুলো নামিয়ে আমি একটা বলে নিয়ে নিয়েছি। এখন আমি একটা আলু মেশার দিয়ে কচু শাকগুলো পিষে নিব। যদি আপনারা আরো মিহি করতে চান তাই এই পর্যায়ে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নেবেন, আরো মিহি হয়ে যাবে। সেই প্যানটা ধুয়ে পরিষ্কার করে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো। আর এখন পেঁয়াজটাও ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 1 চা চামচ রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে আবারও একটু নেড়ে দিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলার উপরে তেল উঠে আসা না পর্যন্ত আমি কষিয়ে নেব। এই তো দেখুন মশলার উপরে তেল উঠে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের মাথা, লেজি, পেট সবগুলো একসাথে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। এই তো বলক চলে এসেছে। এখন আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নিব। আমি 2 থেকে 3 বার পানি দিয়ে এই মাছটাকে কষিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন 2 থেকে 3 বার কষানোর জন্য। আর ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে, এই কথা আমরা সকলেই জানি। আপনারা যদি চান মাছের পেটির কারিগুলার কাঁটা যে আছে সেই কাঁটাগুলো বেছে নিতে পারেন। কষানোর মাঝখানেই কিন্তু আমার মাছগুলো প্রায় অনেকটাই ভেঙে গেছে, তবু যেগুলো আস্ত আছে সেগুলো আমি আস্তে আস্তে ভেঙে দিয়েছি। তো এই তো কষানো হয়ে গেছে। এখন আমি কচুর শাকগুলো দিয়ে দিয়েছি। মাছের সাথে কচুর শাকগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে নিচ দিয়ে একটু লেগে লেগে আসবে, কোনো সমস্যা নেই, চুলার আঁচটা লো হিটে রাখলেই হবে। 2টা রসুনের কোয়া দিয়ে দিলাম, ছিলে আস্ত রসুনই দিয়ে দিলাম। এই পর্যায়ে আপনারা অনেকেই হয়তো ভাবছেন এখন এই পর্যায়ে দিয়েছেন হয়তো সিদ্ধ হবে না, সিদ্ধ হয়ে যাবে। 1 টুকরো লেবু ভালোভাবে চিপে রসটা দিয়ে দিব কচুর শাকে, তাহলে আর গলা ধরবে না। অনেকেই বলে দেশি কচু রান্না করলে গলা চুলকায়, তার জন্য অনেকেই খায় না। তো এই টিপসটা ফলো করবেন, দেখবেন কোনোভাবেই কচু আর গলা ধরবে না। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্নার প্রায় শেষ পর্যায়ে আছি। এভাবে আমি আরো 10 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের তলাতে লেগে আসছে। এই তো দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, কতটা আকর্ষণীয় হয়েছে। আমার তো ইচ্ছে করছে আবারও রান্না করে খাই। এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে রেখে যাবেন। আর অবশ্যই স্বাদের ছোঁয়া রান্নার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।